আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা যেই ক্লাস এবং ক্লাস অ্যান্ড অবজেক্টের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমাদের আই বাটনে ভিডিও লিঙ্কটা দেয়া আছে। উইদাউট ক্লাস অ্যান্ড অবজেক্ট ভিডিও আপনি কিন্তু এই ভিডিওটা কিচ্ছু বুঝবেন না। একদম 100% শিওর যে আপনি ওই ক্লাসে এবং অবজেক্টের যে ভিডিওটা আমাদের আছে সেই ভিডিওটা ছাড়া এটা যদি দেখতে আসেন তাহলে একদম আপনার সময় নষ্ট হবে। কিন্তু আপনি যদি আগে থেকে ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে ধারণা নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্লাসের মধ্যে কিভাবে মেথডস তৈরি করতে হয়, তারপরে মাল্টিপল মেথডস কিভাবে তৈরি করতে হয় অথবা ফাংশন কিভাবে তৈরি করতে হয়। তো এই আমরা জানি যে ক্লাসের ভিতরে কোনো ফাংশন লেখা হলে সেটাকে মেথডস বলা হয়, আর আপনি কি সেটাকে যদি ফাংশন বলতে চান তাহলে সেটা ফাংশন বলতে পারেন, নো প্রবলেম। এখন এই নেস্টেড মেম্বার ফাংশন বা মেথড শেখার আগে আমাদেরকে এটা জানতে হবে যে নেস্টেড মানে কি। আমরা যখন ইফ এলস শিখেছি সেখানে নেস্টেড এই ওয়ার্ডটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা যখন লুপ শিখেছি তখন আমরা সেখানে পেয়েছি নেস্টেড লুপ। তাহলে এই যে নেস্টেড ইফ এবং নেস্টেড লুপ এই দুইটা জায়গাতে আমরা কি করেছিলাম, যখন আমরা নেস্টেড ইফ নিয়ে কাজ করেছিলাম তার মানে হচ্ছে একটা ইফের মধ্যে আমরা আরেকটা ইফ লিখেছিলাম। আবার যখন আমরা নেস্টেড লুপ ব্যবহার করেছিলাম তখন আমরা কি করেছিলাম, একটা লুপের মধ্যে আরেকটা লুপ ব্যবহার করেছিলাম। তাহলে হোয়াট ইজ নেস্টেড মেম্বার ফাংশন অর মেথডস? তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন লিখি তাহলে সেটাকেই কিন্তু নেস্টেড মেম্বার ফাংশন বলা যেতে পারে। একদম সিম্পল বাংলা ভাষায় যদি আপনি বলেন যে হোয়াট ইজ নেস্টেড ফাংশন অর নেস্টেড মেথডস, আপনি যদি একটা ফাংশনের ভিতরে অথবা একটা মেথডসের ভিতরে আরেকটা ফাংশন অথবা মেথডস লিখেন তাহলে সেটাকেই বলা হবে নেস্টেড মেম্বার ফাংশন অথবা মেথডস। এখন এই যে একটা ফাংশনের ভিতরে ফাংশন আপনি লিখবেন বা নেস্টেড যে তৈরি করবেন এটার অবশ্যই তো কিছু নিয়মকানুন আছে, তাই না? তো চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। এতক্ষণ পর্যন্ত জানতেছিলাম যে হোয়াট ইজ নেস্টেড। এখন মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যে আমাদের যে ভিডিওগুলো এগুলো যারা দেখছেন তাদের 49% আপনারা সাবস্ক্রাইব করেননি। এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এবং বেল বাটনটা না বাজিয়ে থাকেন তাহলে আমাদের যে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু আপনার কাছে যাবে না। সো এই কাজটা করে রাখবেন। তো চলেন আমরা শুরু করি। এই নেস্টেড মেম্বার ফাংশন নিয়ে আমরা একটা কোড দেখি। দেখেন এই কোডটার ভিতরে আমি কি করেছি। এই কোডটার ভিতরে আমাদের একটা ক্লাস আছে, পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, তারপর দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি বা মেম্বার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপর একটা ইনপুট ফাংশন তৈরি করেছি যেটার মাধ্যমে আমি দুটো নাম্বার নিচ্ছি। এরপর আমি আরেকটা মেম্বার ফাংশন তৈরি করেছি যাকে বলা হয় ভয়েড ডিসপ্লে। এটার মাধ্যমে আমি কি করেছি, ওই দুইটা নাম্বারের যোগফল তৈরি করেছি এবং আমি আউটপুটে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই দুইটা ফাংশনকে আমরা আমাদের মেইন ফাংশন থেকে অবজেক্টের মাধ্যমে কল করব, কিন্তু আমরা সেটা ব্যবহার করব নেস্টেডের মাধ্যমে। দেখেন আমি একটা এখানে নতুন ফাংশন তৈরি করেছি যার নামটা আমি দিয়েছি কল, এবং সেই কল ফাংশনটার ভিতরে আমি এই ইনপুট এবং ডিসপ্লে ফাংশনটাকে কল করেছি। কি মজা না? যে আমরা ধরেন এই কল ফাংশনটা এখানে নাই, আপনাকে তাহলে কি করতে হতো, আলাদা করে ইনপুট ফাংশনটাকে একবার কল করতে হতো এই অবজেক্টের মাধ্যমে, আবার এই ডিসপ্লে ফাংশনটাকে একবার কল করতে হতো, টোটাল আপনাকে দুইবার কল করতে হতো। কিন্তু আপনি এখানে একটা নেস্টেড ফাংশন তৈরি করেছেন। কিভাবে দেখেন, এই যে কল ফাংশন, এই ফাংশনটার ভিতরে আপনি আরও দুইটা ফাংশনকে কল করেছেন। এখন আপনি আমার একটা ভুল ধরতে পারেন যে ভাই আপনি যে বললেন যে নেস্টেড ফাংশন মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আমাকে লিখতে হবে, তাহলে আপনি এই যে কল ফাংশন, এই কল ফাংশনের ভিতরে তো কোনো ফাংশন লিখেন নাই, শুধু ফাংশনটাকে কল করেছেন। মানে আমি কোনো ফাংশন ডিফাইন করিনি বা কোনো একটা ফাংশন লিখি নাই, শুধু ফাংশনটাকে কল করেছি। এখন আসি মেইন কথায়, যে এই ভুলটা আমি আপনাকে বলবো না, এই ভুলটা আমরা কম্পাইলারে যাব। কম্পাইলারে গিয়ে এই যে আমি যেটা বললাম, মানে আপনার মনের মধ্যে যেই ভুল ধারণা বলতে কি, যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা আমরা কম্পাইলারে যাব। কম্পাইলারে গিয়ে দেখব যে আসলেই কি আপনি কথাটা বলেছেন সেটা কি সত্য নাকি মিথ্যা। তার মানে এই যে এতটুকু কোড, আমি যদি এই ফুল কোডটাকে রান করি তাহলে আমরা কি আউটপুট দেখব সেটা আমরা আগে দেখি। তো আমরা চলে যাব আমাদের ভিএস কোডে। আমাদের এই যে হচ্ছে আমাদের যেই আপনি এতক্ষণ আগে যে প্রেজেন্টেশনে দেখলেন সেটা হচ্ছে এই কোডটাকে আমি এখন সিম্পলি রান করব, তাহলে আপনাকে আমি আউটপুটটা দেখাতে পারবো। ঠিক আছে? তো এখানে আবার কি প্রবলেম দেখায় আজব, কুইজ, আচ্ছা ওটা কুইজের ব্যাপার না, আমরা ওটা ফরওয়ার্ড করি। এন্টার টু নাম্বারস, তো আমি এখানে 10 দিলাম এবং 20 দিলাম।
তাহলে এখানে কি আসলো, সাম অফ টু নাম্বারস ইকুয়াল টু 30। এখন ওই যে কথাটা আপনাকে বলেছিলাম যে আমি তো বলেছিলাম একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন লিখতে হবে। সো চলেন তাহলে আমরা একটা কী কাজ করতে পারি, ধরুন এখান থেকে আমি ডিসপ্লে ফাংশনটাকে কেটে দিলাম, এই যে ইনপুট ফাংশনটার ভিতরে আমি এই পুরো ডিসপ্লে ফাংশনটাকে লিখব। তো এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিই, কেটে নিয়ে এই ফাংশনটার ভিতরে লিখলাম। তাহলে আপনার ভাষ্য মতে এটাই হচ্ছে নেস্টেড, কারণ একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। তাহলে এখন এর মানে কি, এর মানে হচ্ছে আপনি যখন এই কল ফাংশনটাকে কল করছেন, মানে এই কল ফাংশনের ভিতর থেকে এই ইনপুট ফাংশনটাকে কল করছেন, তখন কি হচ্ছে, এই ইনপুট ফাংশনটা তো কল হচ্ছেই, তার সাথে সাথে এই ডিসপ্লে ফাংশনটাও কল হচ্ছে। কেননা কারণ এই ইনপুট ফাংশনটাকে কল করা মানে কি, এই ইনপুট ফাংশনের বডির ভিতরে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাওয়া, এক্সিকিউট হওয়া। তাহলে এই ইনপুট ফাংশনের বডির ভিতরে যেহেতু এই ডিসপ্লে ফাংশনটাও আছে, তার মানে এটাও এক্সিকিউট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, আমি যদি শুধুমাত্র এই কল ফাংশনটাকে আমি মেইন ফাংশন থেকে কল করি, তাহলে আমাদের এই ইনপুট ফাংশন এবং ডিসপ্লে ফাংশন দুইটাই কল হয়ে যাওয়ার কথা, রাইট? আচ্ছা চলেন তাহলে এবার আমি কোডটাকে রান করি। তাহলে দেখেন কি এররটা এখানে হয়, দেখেন কি বলতেছে, এ ফাংশন ডেফিনেশন ইজ নট অ্যালাউড হেয়ার বিফোর কার্লি ব্রেসেস টোকেন। মানে হচ্ছে এই ইররটার মানে হচ্ছে আপনি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে ডিফাইন করতে পারবেন না। কি করতে পারবেন না? ডিফাইন করতে পারবেন না। নেস্টেড ফাংশন এর মানে হচ্ছে যে আপনি ধরেন 3-4টা ফাংশন লিখেছেন, ধরেন আমি এখানে 2টা ফাংশন লিখেছি, একটা হচ্ছে আমার কি ফাংশন, ডিসপ্লে ফাংশন, এবং আরেকটা হচ্ছে আমার ইনপুট ফাংশন। নেস্টেড ফাংশন মানে হচ্ছে আপনি এই 2টা ফাংশনকে জাস্ট অন্য একটা ফাংশন ব্যবহার করে কল করতে পারবেন, অন্য একটা ফাংশন ব্যবহার করে কি করতে পারবেন, কল করতে পারবেন। যেমন আমি এখানে 2টা ফাংশন লিখেছি, একটা হচ্ছে ইনপুট ফাংশন এবং আরেকটা হচ্ছে ডিসপ্লে ফাংশন। এখন এই 2টা ফাংশন আমি এখানে ডিফাইন করেছি, তো আমি কি করতে পারবো, অন্য একটা ফাংশন ব্যবহার করে এই 2টা ফাংশনকে জাস্ট কল করতে পারবো, অ্যান্ড দিস ইজ কল্ড নেস্টেড ফাংশন। ঠিক আছে, নেস্টেড ফাংশন মানে এটা না যে আপনি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ডিফাইন করে ফেলবেন। ওকে, এখন আসি যে এই জিনিসটা কেন আমি এখানে করলাম বা নেস্টেড ফাংশনের দরকারটা কি। দেখেন এই নেস্টেড ফাংশনটা, ধরেন এই নেস্টেড ফাংশনটা আমাদের নাই, তাহলে আমাদেরকে কি করতে হতো, এই যে ওবিজে আছে এই ওবিজি অবজেক্টটা, মানে এই ওবিজি অবজেক্টটা ব্যবহার করে আমাকে প্রথমে কি করতে হতো, ইনপুট ফাংশনটাকে কল করতে হতো, আমাকে প্রথমে ইনপুট ফাংশনটা কল করতে হতো এবং তারপরে হচ্ছে আমাকে এখানে ডিসপ্লে ফাংশনটাকে কল করতে হতো। তো আমি কি তো এই 2টা জিনিস করতে হতো, তাহলে আমি যে এই জিনিসটা না করে কি করলাম, আমি ডাইরেক্ট আরেকটা ফাংশন নিয়ে ওই ফাংশনের ভিতরে জিনিসটাকে কল করে দিলাম, যাতে আমার এই মেইন ফাংশনের ভিতরে ঝামেলাগুলো কম হয়। আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের মেইন ফাংশনের ভিতরে যত ঝামেলা কম আমরা রাখতে পারি ততটাই ভালো, আমাদের কোডটা বুঝার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডেবল হবে। ঠিক আছে, এখন আমি আগের মতো কোডটাকে আগের রূপে ফিরিয়ে দেই। তো এই ছিল আমাদের নেস্টেড ফাংশন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব, আচ্ছা এর পরবর্তী ভিডিও পরে আমরা আগে একটা কুইজ আছে এই ভিডিওটা থেকে, সেই কুইজটা দেখে নিই। কুইজটা হচ্ছে এই যে পুরো ফুল কোডটা দেখছেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই কোডটার কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে সেটা আপনাকে কমেন্টের মধ্যে জানাতে হবে। কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন কুইজের। এরপরে হচ্ছে আপনি এই কোডটা যখন কম্পাইলারে রেখে রান করবেন তখন আপনাকে একটা ইরর লাইন শো করবে, সেই ইরর লাইনটা কপি করে কমেন্টে পেস্ট করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা। এবং থার্ড কোশ্চেন হচ্ছে এই যে কোডটা আমি দিয়েছি এই পুরো কোডটা, এই কোডটাকে আপনাকে সলভ করতে হবে, মানে কোডটাকে রাইট করতে হবে, রাইট করে দেন হচ্ছে ওই রাইট কোডটা আপনাকে কমেন্টে পেস্ট করতে হবে। তার মানে এই কুইজের মধ্যে টোটাল 3টা কোশ্চেন, একটা হচ্ছে কেন এই কোডটা ভুল সেটাকে আপনাকে বলতে হবে কমেন্টে, দেন তারপরের অংশ হচ্ছে এই কোডটা যখন আপনি কম্পাইলারে টাইপ করে রান করবেন তখন একটা ইরর লাইন দিবে, যেটা আমি মেইন ভিডিওতে দেখিয়েছি, সেই ইরর লাইনটা কপি করে পেস্ট করবেন এবং এই কোডটাকে সলভ করে রাইট কোডটা আপনি কমেন্টে পেস্ট করে দেবেন। এর মাধ্যমে আপনার কি হবে, আপনার নেস্টেড ফাংশনটা কি সেটা একদম 100% ক্লিয়ার হবে। এই যে একটা মানে রং কোডকে আপনি রাইট করলেন, এতে আপনার ডিবাগিং স্কিল বাড়বে বা প্রবলেম সলভ, মানে কোনো একটা কোডে ভুল হলে সেটার কিভাবে সলভ করবেন সেটার স্কিলটা বাড়বে। এবং আপনি কি এই পুরো ফুল ভিডিওটা দেখে
কোডটা প্র্যাকটিস করেছেন কিনা সেটার প্রমাণ হিসেবে রাইট কোডটা দিয়ে দেবেন। তো আপনার যদি ফুল ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন অথবা ডোনেট করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা নেস্টেড মেম্বার ফাংশন উইথ আর্গুমেন্টস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।